আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন, শুধু বাংলাদেশেই সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংক, ইসলামী ব্যাংকের সংখ্যা হলো 10টি। 10টা ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে ইসলামী শরিয়া অনুসরণের দাবি তারা করে। তারা দাবি করে যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক চালায়। কতটুকু তারা চালায়, কতটুকু শরিয়া তারা ফলো করে করে না, সেটা তাদের ইমানদারির বিষয়। সেই বিষয় আমার এখানে আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হলো ইসলাম একটা ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা দুনিয়াবাসীকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ফর্মুলা অনুযায়ী বাংলাদেশেই, আমার ছোট্ট বাংলাদেশে 10টা ব্যাংক ইসলামী শরিয়ার নীতি ফলো করে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বিরাট একটা সেক্টর, বিরাট একটা পার্ট এটা ইসলামিক ব্যাংকিং এর জন্য আলাদা করে দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। কারণ ইসলামী ব্যাংক আজকের এমন একটা বাস্তবতা যে সারা দুনিয়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতাকে মেনে নিয়েছে। এখন বাংলাদেশকেও ইসলামী ব্যাংকের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আচ্ছা, এবার বলেন, বাংলাদেশে তো 10টা ইসলামী ব্যাংক আপনি বাংলাদেশে আপনার দেশেই খুঁজে পেলেন। আরো এই 10টার বাইরেও আরো প্রায় 6-7টা ব্যাংক এমন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া অনুসরণ না করলেও ইসলামিক ব্যাংকিং এর ব্রাঞ্চ রয়েছে। অবলম্বীদের অ্যাকাউন্ট খুলছে ইসলামিক ব্যাংকগুলোতে। অর্থাৎ ইসলামী ব্যাংক শুধুমাত্র মুসলমানদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে না, হিন্দুকে ব্যাংকিং সেবা দিচ্ছে, বৌদ্ধকে ব্যাংকিং সেবা দিচ্ছে, খ্রিস্টানদেরকে সেবা দিচ্ছে, ইহুদিদেরকে সেবা দিচ্ছে। পক্ষান্তরে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে আমি বলবো, এটা বাটি চালান দেন। বাটি চালান বুঝেন? তুলা রাশি দিয়ে বাটি চালান দেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত সারা পৃথিবীর 157টা কান্ট্রিতে খবর নিয়ে আসুন। একমাত্র একটা ব্যাংক, এক পিস ব্যাংক নিয়ে আসবেন হিন্দুরা হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী যেই ব্যাংকটা চালায়, এবং সেই ব্যাংকের নাম হলো হিন্দু ব্যাংক। অথবা খ্রিস্টান, সারা পৃথিবীর সর্বদিক থেকে তারা এত উন্নত জাতি, সারা দুনিয়া জুড়ে একটা ব্যাংক দেখান যেই ব্যাংকটা খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফের অনুযায়ী অথবা তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম থেকে প্রাপ্ত হাদিসের আলোকে, ঈসা নবীর বাণীর আলোকে তারা তাদের ব্যাংক পরিচালনা করে। হাজার হাজার ব্যাংক লাগবে না, শুধু একটা ব্যাংক খ্রিস্টান ব্যাংক দুনিয়াবাসীর সামনে উপহার দেন, বৌদ্ধ ব্যাংক একটা উপহার দেন, ইহুদি ব্যাংক একটা উপহার দেন। এইটা আমার চ্যালেঞ্জ। আমার এই চ্যালেঞ্জের ফলাফল আমি আগাম ঘোষণা করছি। আমাদের এই চ্যালেঞ্জগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে, শূন্যে ঘুরতে থাকবে। চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো মায়ের গর্ভের সন্তান জন্ম নেয় না। তাহলে এবার বুঝেন, অর্থনীতি যেটা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্তম্ভ, সেই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কোন ধর্ম অনুযায়ী জাতীয় বাজেট দেওয়া যায় না, অন্য কোন ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টর পরিচালনা করা যায় না। অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য অন্য কোন ধর্মের মধ্যে কোনো ফর্মুলা নাই, কোনো নীতিমালা নাই। থাকলে আছে শুধুমাত্র ইসলামের কাছে, থাকলে শুধু ইসলাম প্রদান করতে পারে, শুধু মুসলমানের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা আজ কেবলমাত্র ইসলাম দিতে পারে। এটা গেল অর্থনৈতিক সেক্টর। সরাসরি রাজনৈতিক ক্ষেত্রকে নিয়ে যদি আমি কথা বলি, রাজনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হলো লিডারশিপ ইলেকশন। নেতৃত্ব নির্বাচন পদ্ধতি কি হবে, নেতৃত্ব নির্বাচন কিভাবে করা যাবে, একটা রাষ্ট্র তার নেতা কিভাবে নির্বাচন করবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা রাষ্ট্র কিভাবে তার নেতা নির্বাচন করবে, এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের চেয়ে এটা তো হারে হারে আর কেউ টের পায় নাই। এই কিভাবে রাষ্ট্রের নেতা নির্বাচন হবে, এই প্রশ্ন নিয়ে আজ প্রায় 3 দশক ধরে বাংলাদেশ যুদ্ধ দেখছে, লড়াই দেখছে, জুলুম দেখছে, অত্যাচার দেখছে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস হতে দেখছে, এক পক্ষকে আরেক পক্ষের সঙ্গে যুদ্ধ হতে দেখছে। আজও পর্যন্ত বাংলাদেশ এই প্রশ্নের সমাধান করতে পারে না। মুহতারাম হাজিরিন,
এত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যদি জানতে চান, রাষ্ট্রের নেতা নির্বাচন করবার কি ফর্মুলা আছে, হিন্দু ধর্মের কাছে জিজ্ঞাসা করব, তোমাদের কাছে বলো তোমাদের গীতা কি ফর্মুলা দিয়েছে, তোমাদের ধর্ম প্রণেতারা রামরা তোমাদেরকে কি ফর্মুলা দিয়েছে, গৌতম বুদ্ধদেরকে কি ফর্মুলা দিয়েছে, খ্রিস্টানদেরকে কি ফর্মুলা দিয়েছে, ইহুদিদের কাছে কি ফর্মুলা আছে? কোন ফর্মুলা নাই। আমাদের কাছে জিজ্ঞাসা করো, নবী মুহাম্মদ আরবি ইসলামের জন্য, বিশ্ববাসীর জন্য নেতা নির্বাচন করবার কি ফর্মুলা দিয়েছে? জবাব আমরা দেব। শুধু ফর্মুলা দেয় নাই, বরং এমন ফর্মুলা দিয়েছে, ইসলাম প্রদত্ত নেতা নির্বাচনের, রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার যেই ফর্মুলা ইসলাম দিয়েছে, এর চেয়ে সুন্দর, এর চেয়ে নিরাপদ, এর চেয়ে উত্তম ফর্মুলা পৃথিবীতে আর কোনোদিন হতে পারে না। ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা, ইসলামের ফর্মুলার নাম হলো আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে আগে ভোটার বাছাই হবে, আগে ভোটার বাছাই হবে। গড় পট্টার যে সে ভোটার হতে পারবে না, নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার চয়েস হবে, ভোটার তালিকা হবে, ভোটার সিলেকশন হবে। তারপরে সেই সকল ভোটারদের ভোটের ভিত্তিতে একজন নেতা নির্বাচিত হবেন। নেতা নির্বাচিত হওয়ার পর তার বায়াত হবে, বায়াত হওয়ার পর তার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন, তার উপাধি হবে তিনি আমিরুল মুমিনিন, তার নেতৃত্বের পরিধি হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 700 কোটি মানুষ এক নেতার অধীনে পরিচালিত হবে। এটাই ইসলামের দেওয়া বিশ্বায়নের ব্যবস্থা, সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা। মোহতারাম হাজিরিন, তাহলে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, রাষ্ট্র প্রধান নির্বাচনের ক্ষেত্রে ফর্মুলা যদি দিতে পারে, একমাত্র দিতে পারে কারা? চিৎকার করবেন, একমাত্র দিতে পারে, আরো জোরে একমাত্র দিতে পারে। অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কোন ফর্মুলাই নাই। গীতা এ ব্যাপারে নীরব, ত্রিপিটক এ ব্যাপারে নীরব, ওল্ড টেস্টামেন্ট এ ব্যাপারে নীরব, নিউ টেস্টামেন্ট এ ব্যাপারে নীরব, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই এ ব্যাপারে নীরব। মুসলমানরা একমাত্র সরব। দিকে দিকে আজ দাবি উঠছে, সারা দুনিয়ার মুসলমানরা আজ নতুন করে দাবি উত্থাপন করছে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অচিরেই পৃথিবী সেই দিন দেখবে, ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কের শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে খলিফাতুল মুসলিমিন। এক খলিফার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে 700 কোটি মানুষের জানমাল, ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকার ক্ষমতার পতন ঘটবে, রাশিয়া ধুলোয় মিশে যাবে, চায়না ভারতের নেতৃত্ব থাকবে না। নেতৃত্ব দিবে শুধু ইসলাম, নেতৃত্ব দিবে শুধু খলিফাতুল মুসলিমিন। এক খলিফার কথায় আবার সারা পৃথিবী উঠবে আর বসবে। ইনশাআল্লাহ আমরাই আমাদের জীবদ্দশায় সেদিন দেখে যাব ইনশাআল্লাহ। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কথা বলেন, প্রস্তুত আছেন তো?